বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মানে সেই নিয়মগুলোকে আমরা বলি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা দেখি যোগের ক্ষেত্রে কি নিয়ম এবং গুণের ক্ষেত্রে কি নিয়ম। আমরা শিখছিলাম কি যে বুলিয়ান অ্যালজেব্রাতে চলকের মান সবসময় 0 আর 1 হয়, তাই না? তাহলে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাতে সমস্ত কাজ শুধুমাত্র 0 আর 1 দিয়েই হবে। আর বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মানে। যোগের ক্ষেত্রে 4টা নিয়ম, গুণের ক্ষেত্রে 4টা নিয়ম। আমরা নিয়মগুলো দেখি। 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1, 0 ডট 0, 0 ডট 1, 1 ডট 0, 1 ডট 1, 0 1 1, 0 0 0 1। দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধতে যোগের নিয়ম ছিল 4টা, গুণের নিয়ম ছিল 4টা। আমি 7টা লিখছি, একটা ইচ্ছা করে লিখি নাই। এই যে 7টা নিয়ম লিখছি, এই 7টা নিয়ম কি তোমার নর্মাল বীজগণিতের সাথে কোনো ব্যতিক্রম আছে, কোনো ডিফারেন্ট আছে নর্মাল বীজগণিতের সাথে? তুমি নর্মাল বীজগণিতে 0 প্লাস 0 সমান 0 পড়ছিলা, এখানেও 0 পড়তেছো। নর্মাল বীজগণিতে তুমি 0 প্লাস 1 সমান 1 পড়ছিলা, এখানেও 1 পড়তেছো। দেখো এইগুলো সবই সেম, নর্মাল বীজগণিতের সাথে মিলে যায়। কিন্তু নর্মাল বীজগণিতে তুমি 1 প্লাস 1 সমান কি পড়ছিলা? 2 পড়ছিলা। বুলিয়ান অ্যালজেব্রাতে 2 বলতে কিছু নাই। বুলিয়ান অ্যালজেব্রাতে 0 এবং 1 দিয়ে সব কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রাতে 1 প্লাস 1 মানে 1। ইভেন তুমি যদি 1 এর সাথে আইসিটি জিনিসটাকেও যোগ করে দাও, সেই ক্ষেত্রেও অ্যান্সার 1। 1 এর সাথে যদি তুমি হোল ওয়ার্ল্ডটাকেও যোগ করে দাও, সেই ক্ষেত্রেও অ্যান্সার 1। এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বিশেষত্ব। আমরা এই 7টা সেম দেখছিলাম বুলিয়ান স্বতঃসিদ্ধতে নর্মাল বীজগণিতের সাথে মিলে, মানে যেটা তুমি আগে পড়ে আসছো। কিন্তু একটা জিনিস দেখলাম ব্যতিক্রম, এখানে কি 1 প্লাস 1 মানে হচ্ছে 1, আর বাকি সব সেম। তাহলে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বললাম। বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে ওই জিনিস বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মানে, ওই নিয়মগুলোকে বলে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আমরা যোগের 4টা নিয়ম দেখলাম, গুণের 4টা নিয়ম দেখলাম। এই নিয়মগুলো ভালো মতো শিখে রাখো, সামনে আমরা যখন হচ্ছে অন্যান্য টপিকগুলো পড়বো তখন এই নিয়মগুলো অনেক কাজে লাগবে।